আজকে অনেকদিন পর পাশের গ্রামে আসলাম আর সন্ধেবেলা আসার সময় গাছ নিয়ে আসলাম। তো বন্ধুরা, কয়েকদিন আগে ভারী বৃষ্টির কারণে পড়ে গেছে আমাদের জমির কান্দরে ধান, তাই আজকে সবাই মিলে উঠাতেই আসছি। এসছে তো আমার দিদিও, কিন্তু ও একটা পাতাও ছুঁইবে না। ওকে বলে জমিতে নামতে গেলে পোকা কামড়াবে, ওটাই ওর অজুহাত। আসলে ধানগুলো একটু চুলকাচ্ছে বা কুটকুটাচ্ছে, সেটা আমরা ফিল করতেই পাচ্ছি। আর কালকেই আসছে আমার দিদি বেড়াতে, আমার জামাইদা থুয়ে গেছে, তো কয়েকদিন থাকবে। দিদিকে না আমরা ধান বানতে বলছি, ওকে শুধু একটু ক্যামেরাটা ধরে দিতে বলছিলাম। না ওই কি বলছে, না মুই হরে যান না, হুন মুখ চুলকাবে আর যোগ্য ধরবি। এসব কথা আর আমাদের ঝামেলা শুনে আমার মায়ের ক্যামেরাটা শেষে ধরে দিছিল। তারপরে কিছুটা ধান বাঁধে আমি চলে গেছিলাম বাড়িতে রেডি হতে, কারণ আমার বন্ধু 1-1.5 ঘন্টা ধরে আমার জন্য দাঁড়িয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের বাড়ির পাশের কান্দরে আমরা সবাই মিলে ধান বাঁধছিলাম। তো আমার বন্ধু হেঁটে হেঁটে এসে আমাকে বলল, চ ওই পাড়া যাবো নাকি? মুই কইনু কি করতে যাবো কয়। তারপরে আমার বন্ধু বলল যে রিচার্জ মারতে যাবো চ। তাই মুই কইনু মোড়ো তো রিচার্জ মারতে আছে রে, একটু থাম আর কটা বাঁধে নেও ধান। আর তখন আমার বন্ধু বসেছিল। এখন ফাইনালি যাচ্ছি ওই পাড়া। সত্যি কথা বলতে অনেকদিন ধরেই যাইনি ওই পাড়া, আমাদের প্রতিবেশী পাড়া, নাম হচ্ছে মধ্যপাড়া। ওখানে একটা ক্লাব আছে আর একটা ছোট্ট বাচ্চাদের পার্ক আছে, আর আমাদের জন্য আছে একটা বট গাছ। বট গাছের নিচেই আমি একটু ঝুল্লু খাচ্ছিলাম, আর সেই মজা লাগলো। ছোটবেলার দিনের কথাগুলো মনে চলে আসলো। আমাদেরও এরকমই একটা এর থেকে ছোট পুরনো বট গাছ আছে, সেটাতেই দাদা ভাই মিলে ঝুল্লু খাতাম। আর ঝুল্লু কথাটা এই কারণেই বলছি, আমাদের গ্রামে দোলনা কমই বলে। এখনো যদি গ্রামের 5-6 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করা যায়, তাহলে 99% চান্স আছে যে তারা এটাই বলবে, ঝুল্লু বাটি খাওয়া নয়তো শুক্র সুখ খাওয়া। আর আমার বন্ধুর হাসিটা দেখো। তারপরে এই সুন্দর প্রকৃতির গাছ দেখতে দেখতে চলে আসলাম ডঙ্কমোড়। ডঙ্কমোড় থেকে সিধা চলে গেলাম চাটরা লাইনে। তবে চাটরা নয় এটা, আমার মনে হয় এটা মুচিপাড়া নামে চিনি। এখানে একটু বসে থাকার পর দাদার দোকানে আমরা আসছিলাম রিচার্জ মারতে। রিচার্জ মারে বাড়িতেই যাচ্ছিলাম, তো দিদি আমাকে দেখা পায়ে ডাকলো, তো চলে আসলাম দিদিদের জমিতে আর কেঁচু লাঠি নিয়ে গেলাম। ও হ্যাঁ, দিদি আর আমি জমিতে আগে কেঁচু লাঠি পেট ভরে খেলাম, আর আমার ভাগ্নিও এসেছিল আবার। তারপরে এই গাছালা কেঁচু লাঠিটা দেখে আমার দিদিকে বললাম বিছানোর জন্য কেটে দিতে, আর খাওয়ার জন্য কেটে দিল। আর এতগুলো নিয়ে আসতেই অসুবিধা হচ্ছিল, তবু অনেক কষ্ট করে নিয়ে যাচ্ছি। একটা কান্দর পার হলেই বাড়িতে পৌঁছে যাব। আর তখন অন্ধকার হয়ে আসছিল, আর বাড়িতে আসতে আসতে আর একটু অন্ধকার হয়ে গেছিল। আর বাড়িতে আসে আমাদের পার্টি কেঁচু লাঠি সব ভাই, আমার মা, আমার বাবা আর আমি এখানে। আর আজকের ভিডিওটাও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার ফলো করে দিও। ধন্যবাদ।